প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুর 12:30টার দিকে সিইসির সাথে বৈঠকে বসেন। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ষষ্ঠ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলছে এ শুনানি কার্যক্রম। আপিল দায়েরের ক্রম 381 থেকে 480 পর্যন্ত শুনানি করছে নির্বাচন কমিশন। সকাল 10টায় শুরু হয় এ কার্যক্রম, চলবে বিকেল 5টা পর্যন্ত। দিনের প্রথম ভাগে 50টির মতো আপিল আবেদন শুনানির জন্য সময় নির্ধারণ করেছে ইসি। গত 5 দিনে বেশিরভাগ আপিলই মঞ্জুর করেছে ইসি। বৃহস্পতিবারও শুনানির প্রথমার্ধেও দেখা যায় বেশিরভাগ আপিল মঞ্জুর হতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন হয়েছে 645টি। যাচাই বাছাইয়ে বাদ হয় 723 মনোনয়নপত্র। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ পিয়াল। চলে যাব অনুপ পিয়ালের কাছে। অনুপ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছে সর্বশেষ নির্বাচন কমিশন অফিস থেকে কী খবর আছে? বিএনপির একটি প্রতিনিধি দলও সেখানে গিয়েছে শুনেছি। ধন্যবাদ রক্তিম। আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনে আজ ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। এখানে কিন্তু সকালবেলায় 10টার কিছু সময় পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন কমিশনার যে টিম, সেই টিমের নেতৃত্বে কিন্তু এই আপিল শুনানি চলছে। এই আপিল শুনানিতে কিন্তু সকাল থেকেই যে শুনানি সেটি কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ 10টা 20 থেকে কিন্তু এই শুনানি চলমান রয়েছে এবং দুপুরের নাগাদ এখনো শুনানি চলছে, অর্থাৎ প্রথমার্ধের যে শুনানি সেটি কিন্তু চলমান রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য রয়েছে, আজ 381 নম্বর আপিল থেকে 480 নম্বর আপিল পর্যন্ত এখানে কিন্তু আজকের শুনানি হবে এবং এই শুনানিতে প্রথমার্ধে 50টি শুনানি হবে। তারপরে দুপুরবেলার ব্রেকের পরে আবার যে 50টি বাকি শুনানি সেটি কিন্তু হবে। গত দিনের মতো আজকেও কিন্তু 100টি শুনানি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে। আমার পিছনে রয়েছে অপেক্ষারত রুম। এখানে কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন এবং এই যে আপিল চলছে, আপিলে কিন্তু বিভিন্ন ধরনের যে চুলচেরা বিশ্লেষণ, সেটা বিশ্লেষণ করে কিন্তু প্রার্থীদের যে যাচাই বাছাই শেষে কিন্তু হচ্ছে প্রার্থীদের মনোনয়ন বৈধতা সেটা কিন্তু পাচ্ছে এবং অনেকেই কিন্তু এখান থেকে হতাশ হয়েও যাচ্ছেন, আমরা এরকম দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে এই বিএনপির একটি প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু ভিতরে বৈঠক করছেন, এরকমটি আমাদের কাছে রয়েছে। তিনি বের হওয়ার পরে আমাদের সাথে কি জানান না জানান তারপরে কিন্তু জানাবো। এবং এখন পর্যন্ত কিন্তু আজকে কতজনের মনোনয়ন বৈধতা বা নামঞ্জুর করেছে এরকম কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিছু জানা নেই। জানানোর পর আমরা জানাতে পারবো রক্তিম। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি অনুপ, আপনাকে অজস্র ধন্যবাদ।